নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন রবিবার কমলপুর প্রেস ক্লাবে বিজেপি দলের পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। পানীয় জলের সমস্যায় ভুগছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লাউগাংসম এডিসি ভিলেজ। শুকা মৌসুম শুরুতেই দেখা দেয় পানীয় জলের তীব্র সংকট। শনিবার থেকে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবার নতুন অধ্যায়। শনিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ কল্যাণপুর গোংরাই ছড়া গ্রামে বাইক ও মারুতি আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। দুর্ঘটনার পরেই চালক পলাতক বলে জানা যায়। গ্রাম থেকে শহর সর্বত্রই জুয়ারজাল বিস্তারে সক্রিয় জুয়ারিরা। মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্তর নেতৃত্বে পশ্চিম থানা ও বটতলা পুলিশ ফাঁড়ির পুলিশের দফায় দফায় বটতলা বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ অর্থসহ জুয়ারিদের। এখন সংবাদ বিস্তারিত। রবিবার কমলপুর প্রেস ক্লাবে বিজেপি দলের পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব জানান, 17 ফেব্রুয়ারি কমলপুর শহর এলাকায় কে বা কাহারা বিজেপি দলীয় পোস্টারে কালি লাগিয়ে যে জঘন্য কাজ করেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কমলপুর থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তার নিরিখে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে অক্ষম। বাকি সব ছেড়ে দিন। 18 বছর যাবৎ আদরণীয় মানিকদা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে ক্ষমতাসীন আজ পর্যন্ত হয় নাই। আপনারা ভালো করে জানেন, এখানে কংগ্রেস ক্ষমতাসীন ছিল, তারপরে কমিউনিস্ট পার্টি আছে। আমি ভারতীয় জনতা পার্টির যে সেন্ট্রালের স্কিমগুলো আছে, আমাদের রাজ্য সরকার নেই, আমাদের সেন্ট্রালের যে স্কিমগুলো, কালকে 2টা ন্যাশনাল হাইওয়ে আপনাদের এই খোয়াই আগরতলা রোডটা ন্যাশনাল হাইওয়েতে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে, একটা বিলিয়নিয়াতে দেওয়া হয়েছে, 6টা সেগুলো ডিক্লেয়ার করে দিচ্ছে। অথচ মানিকদাকে আমি এই ইলেকশনে জিজ্ঞাসা করতে চাইবো, এডিসি বাসী, জনজাতি, জাতি উপজাতি সবাইকে বলবো যে কমিউনিস্টের লোকেরা আসলে যারা নেতারা আছে এদেরকে জিজ্ঞাসা করুন, এরা যাতে রিপোর্ট কার্ড নিয়ে আসে যে বিগত 18 বছরে এরা ত্রিপুরাবাসীর জন্য, এডিসিতে বসবাসকারী জাতি উপজাতি লোকেদের জন্য কি কি স্কিম করেছে, কি করেছে, সেই রিপোর্ট কার্ড দেখার পরেই যাতে আমি বিনম্র নিবেদন করি। গ্রাম থেকে শহর সর্বত্রই জুয়ার জাল বিস্তারে সক্রিয় জুয়ারিরা। এক সময় এই জুয়া প্রত্যন্ত গ্রামগুলিতে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়লেও বর্তমানে প্রশাসনকে গুমে রেখে জুয়ারিরা জুয়ার জাল বিস্তার করছে রাজধানীতে, যার জ্বলন্ত প্রমাণ পেল শনিবার এসডিপিও রাজেন্দ্র দত্তের নেতৃত্বে পশ্চিম থানা ও বটতলা পুলিশ ফাঁড়ির পুলিশের দফায় দফায় বটতলা বাজারের অভিযানের মধ্য দিয়ে। এদিন অভিযানে পুলিশ নগদ অর্থসহ জুয়ারিদের গ্রেপ্তার করে। তেলিয়ামুড়া মহকুমার 2016 ইংরেজি সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড তেলিয়ামুড়া শাখা কমিটির উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার উপর একদিনের একটি কর্মশালার আয়োজন করে। শনিবার দুপুর 12টায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা হলে আয়োজন হয় এই কর্মশালার। এদিন পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। প্রায় 1000 পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এই কর্মশালায়। মাল্টিপল চয়েস আছে, কিছু আছে শূন্যস্থান পূরণ, প্রত্যেকটার ক্ষেত্রেই 10 করে 20 নম্বর
অল্টারনেটিভ আনসার তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু সেখান থেকে সঠিক আনসারটা তুলে নিয়ে পরীক্ষার খাতায় লিখে দেবে। কত সোজা, কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাকে থ্রোলি টেক্সট বইটা পড়তে হবে ভালো করে, তাহলে তুমি সঠিক আনসারটা জানতে পারবে। একটা কথা বলি, বারবার কেন টেক্সট বইয়ের কথা বলছি, টেক্সট বইগুলো যারা লেখেন টেক্সট বইয়ে কম্পারেটিভলি ভুল থাকে না, আমি এই কথা বলবো না, 100% কারেক্টলি কথা আমি বলবো না, কিন্তু ভুলটা কম থাকে। আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সেই মাধ্যমিক ক্যান্ডিডেটের দিয়া সমস্ত সাব ডিভিশনের সমস্ত স্কুলকেই আমরা ইনভাইট করছি, তারা এসেছে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এই আলোচনা সভায় আগরতলা থেকে আমরা 7 জন বিশেষজ্ঞ টিচার 7টা সাবজেক্টে আমরা নিয়ে এসেছি এবং তারা শেষ মুহূর্তে কতটুকু প্রস্তুতি তাদের নেওয়া দরকার এবং আনসারগুলা কিরকম হলে তারা সঠিক নম্বরটা পাবে এই বিষয়ে তাদেরকে একটা গান বা নলেজ দিচ্ছে। কৈলাসহর ইরানি থানাধীন সফরিকান্দির বড়বন্দ এলাকায় এক শিক্ষকের বাড়িতে নির্যাতিত এক শিশু, শেষে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ঊনকোটি চাইল্ড লাইন। জানা যায় 9 বছর বয়সী শিশুটির বাড়ি অসমের করিমগঞ্জ চকদিনপুরে। ফোন করা হয়েছিল যে এই বাচ্চাটা এই মুটুক মিয়ার বাড়িতে তাকে বাইরইয়া একটা বাড়িতে আশ্রয় নিছে, একজন কলার ফোন করে কইছে যে এই বাচ্চাটার প্রচন্ড মারধর করা হয়েছে। এর আগেও বাচ্চাটা 3-4 দিন আগে আমরা একবার ফিল্ড ভিজিটে যাওয়ার সময় ওই বাচ্চাটারে যখন বাচ্চার সাথে কথা হয়েছিল, আমরা জানার পরে বাচ্চার সাথে কথা হওয়ার পরে আমরা বাচ্চার মুখে তাই শুনছিলাম যে বাচ্চাটা ওই বাড়িতে সুস্থ আছে, ভালো আছে। কিন্তু কালকে রাত্রে ওই বাচ্চার পক্ষ হইয়া গ্রামবাসীর মধ্যে একজন ফোন করে জানাইছে যে এই বাচ্চাটারে মারিয়া বাড়ির থেকে বাইর করা হয়েছে। সেই মোতাবেক আজকে আমরা ইনকোয়ারিতে যাই, ফিল্ড ভিজিটে যাই এবং বাচ্চার বক্তব্য শুনে তোমার খাওয়ান দিত না, তারা খাওয়ান দিত, আর বেশি দিত না, রড দিয়া শেখ দিছে। কেমনে দিছে? এমনি করে কইছে ওর হাত কাটাইছি, বাদে এমনি করে দিয়েছে তিরাঙ্গুলো। আমি প্রথমে চাইল্ড কৈলাসহরের পক্ষ থেকে, আপনারা নিশ্চয় অবগত আছেন যে চাইল্ড কৈলাসহর 2011 সালের জুন মাস থেকে আমাদের কৈলাসহরে চাইল্ড লাইনের কাজ শুরু করেছে। আমরা সাধারণত আমাদের সমাজের যে সমস্ত শিশু 0 থেকে 18 বছরের মধ্যে রয়েছে, তাদের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, কোনো শিশু অসুস্থ, কোনো শিশুর মা বাবা নাই, গার্জিয়ান নাই, কোনো শিশুর টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, এই ধরনের অসহায় শিশুদের নিয়ে আমরা কাজ করছি 2011 সালের জুন মাস থেকে। তো গত কয়েকদিন আগে আমাদের স্থানীয় সফরিকান্দি এলাকা থেকে আমাদের সিসি কলিকাতাতে একটা ফোন গিয়েছে যে আসামের একটি ছেলে ওখানে আছে, তার উপর যে বাড়িতে আছে ওরা সাংঘাতিকভাবে তার উপর শারীরিক নির্যাতন এবং অত্যাচার করছে। সেই মোতাবেক ওই দিন আমাদের চাইল্ড কৈলাসহরের স্টাফ সেখানে গিয়েছে এবং গিয়ে ওর ছেলেটার খোঁজখবর নিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা বিষয়টি আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নজরে নেই এবং ওনার পরামর্শ নিয়ে নেব আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু। আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুঁড়ো মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর মহাবিদ্যালয়ের মুক্তমঞ্চ নির্মাণ, পৌর পরিষদ এলাকার বিদ্যালয়গুলিতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, বিদ্যালয়ে শৌচালয়ের ব্যবস্থা করা সহ 13 দফা দাবি নিয়ে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসনের নিকট শনিবার এক স্মারকলিপি প্রদান করল এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটি। এদিন 6 জনের এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করল পৌর পরিষদের চেয়ারপারসনের নিকট। ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির তরফ থেকে আমরা আছে 6 জনের একটা প্রতিনিধি টিম কৈলাসহর পৌর পরিষদের কাছে একটা স্মারকলিপি প্রদান করলাম কৈলাসহর বিভিন্ন স্কুলের এবং কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে। এই সমস্যাগুলির মধ্যে কৈলাসহর কলেজের একটা মুক্ত মঞ্চ এবং কলেজের বিগত দিন যে হোস্টেলগুলির কাজ কেএমসির মাধ্যমে হচ্ছে, ওই কাজগুলি যেমন সঠিক টাইমের মধ্যে যেমন কাজগুলি হয় এবং কাজের গুণগত মানটা যেমন বজায় থাকে, এবং কৈলাসহর কেএমসির পৌর পরিষদের উপরে যেইগুলি স্কুল বিদ্যালয় আছে স্কুলগুলিতে যেমন আলোর ব্যবস্থা করা, খেলা। পানীয় জলের সমস্যায় ভুগছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লাউগাং সম এডিসি ভিলেজ। শুখা মরশুম শুরুতেই এলাকায় দেখা দেয় পানীয় জলের তীব্র সংকট। এলাকায় একটি জলের ট্যাঙ্ক থাকলেও নেই জল, তাই ছড়াছড়ি করে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ফলে খুব এলাকাবাসীদের মধ্যে ভোট পাই আগরতলা গেছে, ভোট পাই আগরতলা গেছে। ভোটের সময় না, ভোটের সময় ভোটের আগে কয়েকদিন আগে আইয়ে কত রকম এই সময় ভালো ভালো কথা কইয়া দেখবে এরা পানীয় জলের ব্যবস্থা করতে আছে কইতে কাছে দিয়ে আইয়ে না। ভোট গেলে আর দেখা পাওয়া যায় না, কোনো দেখাই পাওয়া যায় না। এইসব জল খান? আমি এখানে 30-40 বছর এইভাবে খান? এইভাবে খাইতে আছে 30-40 বছর এইভাবে গর্তের থেকে জল খান, আর স্নান টান সব এখানে এই জায়গাতে। নিরবা বড় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন, ফোকাস ত্রিপুরা দেখতে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডিউলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শনিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ কল্যাণপুর গুংরাইছড়া গ্রামে বাইক ও মারুতি আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় বাইক চালক আহত হয়। পুলিশ গাড়ি ও বাইক উদ্ধার করলেও গাড়ির চালক পলাতক বলে জানা যায়। আমি গেট খুলতে ঢুকতাম আর কি, এমন টাইম ওদিকে দিশে যায় গাড়ি আবার মেরে দিচ্ছে আর দূরে আসছে এদিকে সারা করে দিচ্ছে। সারের সঙ্গে আরেকজন আসলো। নাম কি? দীপক দাস। কেমন ইঞ্জুরি হয়েছে? বুঝতে পারছি না, গাড়ি ব্যথা হয়েছে, গালাতে হয় না, পাওয়াটা ব্যথা পাইছে মনে। কি মনে করেন? তো মাথা তো মনে ব্যথা পাইছে, মাথা জল টল দিছে আমরা আমার বাড়ি থেকে জল দিছি। তো কতটুকু ইঞ্জুরি হয়েছে বুঝতে পারতেছি না। দুজনেই দিকে যেতেছিল না কল্যাণপুরের দিকে যেতেছিল? আমার বাড়ি সামনে নামাই দিয়া দুজন কল্যাণপুরে যেতে। আপনি কি যে গাড়ি, কোন গাড়ি আইছিলেন? আমি বাইকে আইছি। বাইক থেকে আমি বাইকে আইছিলেন না? আমি বাইকে আসলাম, আমি বাইকে থেকে নামছি। বাইকে মধুপুর মন্ডলাম আইতাছে আর গাড়ি বাড়ি দিছে আর কি। গাড়ি তো বাইক দাঁড়াই না, ওই আর গাড়ি উপর উঠতেছে। গাড়ি কি ওভার স্পিড আইছে না? হ্যাঁ, স্পিডটা তো বেতা লাগলে তো গ্লাস ভাঙা হইছে। নাইলে তো এরকম ভাবে আমাইতে পারে না যেভাবে স্পিড আইছে। তাইনে সাইডে দাঁড়ান না। বাড়ির সামনে সাইডে দাঁড়াইয়া তাদের নামাইয়া কথা কইছে, চাবিটা বলে অফিসের চাবিটা লইতেছে। এমন সময় পেছন থেকে সুভাষ আমার পেছনে বাইকে বোয়া সাইডে দাঁড়িয়ে রয়েছে, খালি স্টার্ট দেবো এমন সময় পেছন থেকে নামাই উড়ে গিয়ে পড়ছে বাইকে। আমি তো মানে মাথা উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবার নতুন অধ্যায় যুক্ত হয়েছে। শিলচরকে কেন্দ্র করেই মূলত নতুন রেল সংযোগ শুভ সূচনা করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী এই সূচনা করেন। ত্রিপুরায় দীর্ঘদিনের স্বপ্ন ব্রডগেজ বাস্তবতার শেষ লগ্নে পৌঁছে গেছে। পরীক্ষার পর্ব ধাপে ধাপে উত্তীর্ণ হচ্ছে। শনিবার 42টি ওয়াগনে এফসিআই এর পণ্য সামগ্রী নিয়ে পণ্যবাহী ট্রেন শিলচর থেকে জিরানিয়া পর্যন্ত যাত্রায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। একই দিনে শিলচর থেকে দিল্লি এবং শিলচর থেকে মণিপুরে জিরুবামে রেল যাত্রার শুভ সূচনা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবার নতুন অধ্যায় সূচনা লগ্নে সাক্ষী থাকতে শিলচরে উচ্ছ্বাসের জোয়ারে আবগাহন করছে প্রচুর মানুষ। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন রবিবার কমলপুর প্রেস ক্লাবে বিজেপি দলের পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। পানীয় জলের সমস্যায় ভুগছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লাউগাংসম এডিসি ভিলেজ। শুকা মৌসুম শুরুতেই দেখা দেয় পানীয় জলের তীব্র সংকট। শনিবার থেকে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবার নতুন অধ্যায়। শনিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ কল্যাণপুর গুংরাইছড়া গ্রামে বাইক ও মারুতি আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। দুর্ঘটনার পরেই চালক পলাতক বলে জানা যায়। গ্রাম থেকে শহর সর্বত্রই জুয়ারজাল বিস্তারে সক্রিয় জুয়ারিরা। মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্তর নেতৃত্বে পশ্চিম থানা ও বটতলা পুলিশ ফাঁড়ির পুলিশের দফায় দফায় বটতলা বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ অর্থসহ জুয়ারিদের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান এবং সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।